ডিয়ার লার্নার্স, আজকে আমরা একটা সুন্দর টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেডিকেল সার্ভিস ইন বাংলাদেশ। বাংলাদেশে যে মেডিকেল সার্ভিস আছে সেটার যে আমরা কি বেনিফিট পাই বা কি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং ডক্টরদের যে কি অ্যাক্টিভিটিস, ফার্মেসির অ্যাক্টিভিটিস, গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস, সেটা নিয়ে আমরা ডিসকাস করব ইন ইংলিশ। And if you practice this properly, I think you will be able to say about medical service in Bangladesh. মেডিকেল সার্ভিস সম্পর্কে বলতে পারবেন। আর তার আগে বলি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করবেন টু ফলো মাই চ্যানেল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পড়তে হবে, শুনতে হবে, বুঝতে হবে। তা না হলে যদি একটু দেখে আপনারা বন্ধ করে দেন তাহলে তো আপনাদেরও শিক্ষা হলো না, কোনো লাভই হলো না। এতে করে এইভাবে তো শিক্ষা হয় না। আপনারা বিভিন্ন জায়গায় না শিখে এক জায়গায় শিখেন, একজন টিচারের কাছে শিখেন, তাহলে ভালো শিখতে পারবেন। শুধু আমার কাছে না, যে কোনো টিচারের কাছে শিখেন। যে টিচার ভালো মনে হয় একজনের কাছে শিখেন, তাহলে দেখবেন যে আপনারা ইংলিশ শিখতে পারবেন, ভালো শিখতে পারবেন। ভালো টিচার থেকে দেখে ইউটিউবে একজনকে ফলো করেন, তাহলে দেখবেন যে ভালো করতেছেন। আর কখনো সেন্টেন্স মুখস্থ করে ইংলিশে কথা বলতে পারবেন না। এই যে বিভিন্ন ধরনের সেন্টেন্স দেওয়া হয়, তবে কিছু টপিকস দেওয়া হয়, যেমন আপনি মার্কেটে গিয়ে, আজকেও আমি একটা টপিকস দিয়েছি, যেমন আপনি মার্কেটে গিয়ে কিভাবে কথা বলবেন, একজন দোকানদারের সাথে কিভাবে কথা বলবেন, একজন ডক্টরের সাথে কিভাবে কথা বলবেন, এয়ারপোর্টে গিয়ে কিভাবে কথা বলবেন, সেই সম্পর্কে আমি অনেকগুলি লেসন দেবো। ওইগুলি আপনারা ফলো করতে পারেন, দ্যাট উইল বি ফ্রুটফুল ফর ইউ। ওকে, উই ক্যান স্টার্ট আওয়ার লেসন। Nowadays, the medical service is too bad and inhuman in Bangladesh. মানে নাওয়েডেজ মানে বর্তমানে বা ইদানিং বাংলাদেশের মধ্যে যে মেডিকেল সার্ভিস আছে সেই মেডিকেল সার্ভিস অত্যন্ত খারাপ। মানে টু মাচ মানে অত্যন্ত, টু TOO অত্যন্ত ব্যাড, এবং ইনহিউম্যান মানে অমানবিক। ইনহিউম্যান মানে মানবিক, ইনহিউম্যান অমানবিক। তাহলে বর্তমানে বাংলাদেশে মেডিকেল সার্ভিস অত্যন্ত খারাপ এবং ইনহিউম্যান মানে অমানবিক। It is known to all that the doctors of Bangladesh cannot give proper treatment. অর্থাৎ এটা সবার কাছে জানা যে, এবং বাংলাদেশের যারা ডক্টর আছেন তারা ভালোভাবে ট্রিটমেন্ট দিতে পারেন না, রোগীদেরকে তারা ভালোভাবে চিকিৎসা করতে পারেন না বা চিকিৎসা দিতে পারেন না। উইদাউট আর্নিং মানি দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এলস। মানে টাকা উপার্জন করা ছাড়া তারা আর অন্য কিছু বুঝে না। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এলস মানে তারা আর অন্য কিছু বোঝে না, আর মানে এলস। দে আর অলওয়েজ হাংরি ফর মানি, তারা সবসময় টাকার জন্য ক্ষুধার্ত। এভরি ডক্টর শুড বি সিম্পিথি ও কেয়ারফুলনেস টু অল পেশেন্টস। প্রত্যেকটা এই পেশেন্টস কিন্তু একটা আছে ধৈর্য, এই একই স্পেন্ডিং কিন্তু একই। পেশেন্টের তো রুগী, আবার পেশেন্টের তো ধৈর্যশীল, আর পেশেন্টের তো ধৈর্য, এটা নাউন হিসেবে কাজ করছে। এভরি ডক্টর শুড বি সিম্পেথি অ্যান্ড কেয়ারফুলনেস টু অল পেশেন্টস। প্রত্যেকটা ডক্টরের উচিত পেশেন্টদের প্রতি সিম্পেথি দেখানো এবং মানে কেয়ারফুলনেস, যত্নবান হওয়া। এট প্রেজেন্ট বর্তমানে দ্য ডক্টরস হ্যাভ বিন টু মাচ কমার্শিয়াল। বর্তমানে ডাক্তাররা কমার্শিয়াল হয়েছে, টু মাচ অত্যন্ত কমার্শিয়াল হয়েছে। মানে হয়েছে মানে হ্যাভ বিন মানে হয়েছে। ডক্টর যেহেতু এই জন্য হ্যাভ বিন হয়েছে, আর ডক্টর হলে হ্যাজ বিন হতো।
দে থিঙ্ক দ্যাট দ্য ডিজিজ অফ পিপল আর দেয়ার ক্যাপিটাল। তারা মনে করে যে মানে রোগীদের মানে রোগ হচ্ছে তাদের একটা পুঁজি, হ্যাঁ, তাদের একটা ক্যাপিটাল। হ্যাঁ, লোকদের রোগ হচ্ছে তাদের একটা পুঁজি বা ক্যাপিটাল। দে থিঙ্ক হাউ টু টেক মানি ফ্রম দ্য পেশেন্টস। তারা মনে করে কিভাবে পেশেন্টদের কাছ থেকে অর্থাৎ রোগীদের কাছ থেকে টাকা আদায় করবে বা টাকা নিবে। বাট দে হ্যাভ নো গুড ইন্টেনশন টু ট্রিট দ্য পেশেন্টস। কিন্তু তাদের কোনো ভালো ইন্টেনশন মানে মতলব, হ্যাঁ, তাদের কোনো ভালো মতলব নাই যে পেশেন্টদেরকে চিকিৎসা করবে, চিকিৎসা দিতে পেশেন্টদেরকে তাদের কোনো ভালো ইন্টেনশন মানে মতলব নাই। হু ইজ আওয়ার হেলথ মিনিস্টার? হি ডাজন্ট নো হাউ টু কন্ট্রোল দ্য ডক্টরস অ্যান্ড মেডিকেল সার্ভিসেস। আমাদের যে হেলথ মিনিস্টার আছে মানে স্বাস্থ্যমন্ত্রী আছে, সে জানে না যে কিভাবে ডক্টর এবং মেডিকেল সার্ভিস কন্ট্রোল করতে হয়। অর্থাৎ আমাদের দেশে যারা মিনিস্টার হয় তার কিন্তু সে এই ডিপার্টমেন্ট সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা না থাকার কারণে মানে হি ডাজন্ট নো হাউ টু কন্ট্রোল দিস সেক্টর। এই সেক্টরটা কিভাবে কন্ট্রোল করবে তাদের এই নলেজ থাকে না। হুম, অর্থাৎ আর্মি অফিসার হয় ফাইন্যান্স মিনিস্টার, আর হয় সাধারণ একজন এমপি হয় হেলথ মিনিস্টার। এরকম উলট পালটের কারণে আমাদের এই প্রবলেমগুলি হচ্ছে। মিনিস্টার, সেক্রেটারি, আদার্স অফিসার্স অলসো টেক ব্রাইব। মানে মন্ত্রী, সচিব এবং অন্যান্য যারা অফিসার আছে তারাও কিন্তু ঘুষ নেয় বা ঘুষ খায়। টেক ব্রাইব মানে ঘুষ নেয় বা ঘুষ খায়। দে হ্যাভ নো দ্য মিনিমাম রেসপন্সিবিলিটি। তাদের মানে যে ন্যূনতম যে একটা দায়িত্ব আছে সেইটাও তাদের নাই। দে নো অ্যাবাউট ডক্টরস অ্যাক্টিভিটিস বাট দে আর সাইলেন্ট। তারা জানে যে ডাক্তারদের যে অ্যাক্টিভিটিস মানে বিহেভিয়ার কর্মকাণ্ড, হ্যাঁ, তারা জানে কিন্তু তারা নীরব থাকে। দে আর সাইলেন্ট, তারা নীরব থাকে। দ্য ম্যাক্সিমাম ডক্টরস আর করাপ্টেড, ডিসঅনেস্ট অ্যান্ড গ্রিডি। মানে ম্যাক্সিমাম মানে অধিকাংশ ডক্টর দুর্নীতিবাজ, অসৎ অ্যান্ড লোভী। অলসো দে হ্যাভ নো এনাফ এক্সপিরিয়েন্স অ্যাবাউট দেয়ার ওয়ার্ক। তারা তাদের কোনো মানে এই কাজ সম্পর্কে যে তারা যে ডিউটিটা করে বা যে ট্রিটমেন্টটা করে তাদের কিন্তু ওই সম্পর্কে যথেষ্ট কোনো নলেজ নেই। হ্যাঁ, আমাদের দেশের ডক্টররা ম্যাক্সিমামই কিন্তু তারা রোগী নিয়ে অর্থাৎ হসপিটালে জব করে, হসপিটাল থেকে প্রাইভেট চেম্বারে যায়, প্রাইভেট চেম্বার থেকে বের হতে হতে রাত 12টা 1টা বাজে। তারপরে যে তারা স্টাডি করবে, হ্যাঁ, সেই সময়টুকু তাদের নাই। তো নলেজ কিভাবে তারা গ্যাদার করবে? অলসো দে হ্যাভ নো এনাফ এক্সপিরিয়েন্স অ্যাবাউট দেয়ার ওয়ার্ক। তাদের তাদের ইয়ে সম্পর্কে কর্ম সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, যথেষ্ট অভিজ্ঞতা নাই। দে ডোন্ট রিড প্রপারলি দ্য লিটারেচার অফ মেডিসিন। তারা কিন্তু প্রপারলি তার যে মেডিসিনের একটা লিটারেচার আছে আপনি দেখবেন, মানে আপনার ওষুধের প্যাকেটের ভিতরে যে একটা কাগজ থাকে সেটাকে লিটারেচার বলা হয়। এই লিটারেচারটা তারা এটা পড়ে না। তো এটা যদি না পড়ে একটা ওষুধ সম্পর্কে কি কি রোগে এই ওষুধটা ব্যবহার হয় এবং কোন কোন এটা ব্যবহার করলে আরো অন্যান্য কি কি অর্গানের ক্ষতি হয়, এটা লিটারেচারের মধ্যে লেখা থাকে। এটা যদি তারা না পড়ে তাহলে এটা তারা কিভাবে নলেজটা গ্যাদার করবে? তো এই জন্য বলা হয়েছে দে ডোন্ট রিড প্রপারলি দ্য লিটারেচার অফ মেডিসিন। তারা মানে ঔষধের লিটারেচারটা ভালোভাবে পড়ে না।
দে ডোন্ট জাস্টিফাই দ্য মেডিসিন কোয়ালিটি, তারা মেডিসিনের কোয়ালিটিও জাস্টিফাই করে না, যাচাই করে না। দে কন্ট্রোল দে কন্ট্যাক্ট উইথ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মেডিসিন কোম্পানি, অর্থাৎ তারা মেডিসিন কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে তাদের একটা কন্ট্যাক্ট আছে, এটা কন্ট্যাক্ট করে। হাউ মাস পার্সেন্ট কোম্পানি উইল গিভ, কত মানে কোম্পানি কত পার্সেন্ট মানে তাদেরকে কমিশন দেবে। অ্যান্ড দে দেন দে উইল রাইট দ্য নেম অফ দিস কোম্পানিজ মেডিসিন, তারপরে তারা কি করে ওই কোম্পানির মেডিসিন লেখে। অর্থাৎ তারা কোম্পানির রিপ্রেজেন্টেটিভের সাথে এমন একটা কন্ট্যাক্ট করে যে আমি তোমার কোম্পানির ঔষধ লিখবা, তুমি আমাকে মাসে 5 লক্ষ টাকা দিবা বা 2 লক্ষ টাকা দিবা, অথবা আমাকে 1 বছরের একটা ফ্ল্যাট দিবা, অথবা একটা বাড়ি দিবা, একটা গাড়ি দিবা, এই ধরনের কন্ট্যাক্ট তারা করে। তাহলে আমি তোমাদের কোম্পানির মেডিসিন সব লিখবো, কারণ রুগীরা তো আর মেডিসিন সম্পর্কে জানে না। আদারওয়াইজ নট, অন্যথায় আমি তোমার মেডিসিন কোম্পানির মেডিসিন লিখব না। দেয়ার সাম ডক্টরস দে হ্যাভ নো অনেস্টি, হিউম্যানিটি, মোরালিটি অ্যান্ড গুড বিহেভিয়ার। কিছু ডাক্তার আছে তারা, দেয়ার সাম ডক্টরস, কিছু ডক্টর আছে, দে হ্যাভ নো অনেস্টি, তাদের কোনো সততা নাই, মানবতা নাই, হিউম্যানিটি, মোরালিটি, নৈতিকতা, এবং গুড বিহেভিয়ার, এবং ভালো ব্যবহার নাই। দে নো অনলি মানি, তারা শুধু টাকাটাই চিনে, একমাত্র তারা টাকাটাই চিনে। ফর মানি দে ডোন্ট ডিলে টু কিল দ্য পেশেন্ট, তারা টাকার জন্য মানে চিকিৎসাটাকে ডিলে করে, দেরি করে, এবং পেশেন্টদেরকে মানে রুগীকে তারা হত্যা করে। মানে এই ধরনের টাকার জন্য ইন্টেনশনে তারা চিকিৎসা ডিলে করে এবং তারা রোগীদেরকে মেরে ফেলে। তারা ডন ডিলে টু কিল দ্য পেশেন্ট, তারা কিন্তু পেশেন্টদেরকে মারতে দেরি করে না। তারা এত একটা ডাকাত। উই সামটাইমস ওয়াচ অন দ্য টেলিভিশন দ্য ম্যাক্সিমাম মেডিসিন ফার্মেসি দে আর সেলিং ফেক অ্যান্ড ওভারডেট মেডিসিন। আমরা কিন্তু টিভিতে মাঝে মধ্যে দেখি যে ম্যাক্সিমাম মানে অধিকাংশ ফার্মেসি তারা কি করতেছে, মানে ফেক, মানে যেটা নকল, নকল ঔষধ, এবং ডেট ওভার হয়ে গেছে এরকম ঔষধ তারা বিক্রি করে। দ্য মোস্ট অফ দ্য হসপিটাল আর ডুইং ইলিগাল বিজনেস, মানে ম্যাক্সিমাম হসপিটালে অবৈধ বিজনেস করে। দে হ্যাভ নো স্পেশালিস্ট ডক্টর, তাদের কোনো মানে বিশেষজ্ঞ ডক্টর নাই। ইভেন গুড হসপিটালিটি, অর্থাৎ তাদের যে হসপিটালিটি মানে তাদের যে একটা সেবা আর কি, সেবা, অ্যান্ড গুড ইকুইপমেন্ট, ভালো সরঞ্জাম, প্রপার টেস্ট, হ্যাঁ মানে উপযুক্ত বা সঠিক কোনো পরীক্ষা, অ্যান্ড কেমিক্যাল টেস্ট, কেমিক্যাল, সঠিক কোনো কেমিক্যাল নাই পরীক্ষার, অ্যান্ড কেমিস্ট, এবং তাদের কোনো কেমিস্ট নেই, যে পরীক্ষা করে তাকে কেমিস্ট বলে। ইন এ ওয়ার্ড, আওয়ার মেডিকেল সার্ভিস ইজ দ্য ওয়ার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে এক কথায়, ইন এ ওয়ার্ড, এক কথায় আমাদের মানে বিশ্বের মধ্যে আমাদের মেডিকেল সার্ভিস অত্যন্ত খারাপ। ওয়ার্স্ট মানে অত্যন্ত খারাপ। দ্য গভর্নমেন্ট শুড নোটিস দিস ডক্টর, মানে সরকারের ডক্টর, এই ডাক্তারদের কি করা উচিত, মানে খেয়াল রাখা উচিত, তাদের নজরে রাখা, নোটিশ মানে খেয়াল করা বা নজর রাখা উচিত। আদারওয়াইজ দ্য জেনারেল পিপল উইল নট বি ওয়েল ফ্রম দিস টাইপ অফ মেডিকেল সার্ভিস, অন্যথায় এই ধরনের মেডিকেল সার্ভিস থেকে সাধারণ জনগণ কোনো ভালো ফল হবে না বা সুস্থ হবে না। So this is the important topics. If you read this properly,
and if you listen this properly first to last, then you will be able to speak in English about these topics. Okay, up to this today. Allah Hafiz.